এই গরমে কোনো রকম কোনো তেল মশলা ছাড়াই মজাদার হেলদি টেস্টি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। দেখেন, এখানে আমি একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি একটা ডিমটা এবার আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা যে যার স্বাদ মতো দিয়ে নেবেন। এই মুহূর্তে যে বা যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি, দেখেন, 2 টেবিল চামচ চিনিটা এবার আমি খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিয়ে নেব। আমার এই ভিডিওটির কোনো অংশ আপনারা স্কিপ করবেন না, আশা করি পুরো ভিডিওটা দেখে নেবেন, যাতে করে আপনাদের রেসিপিটাও একদম পারফেক্ট হয়। এবার দেখেন, চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ সুজিটা দিয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। এখানে আপনারা আটার পরিবর্তে ময়দাটাও নিয়ে নিতে পারেন। এবার আমি একটু মিশিয়ে নিয়ে দেখেন, এখানে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। যে কাপ দিয়ে আমি আটাটা নিয়ে নিয়েছি, ওই কাপ দিয়ে আমি দুধটা দিয়ে দিচ্ছি। এখানে আমি অল্প অল্প করে দুধটা দিয়ে দিব, আর ব্যাটারটা খুব ভালো করে আমি ফেটিয়ে নিব। এবার দেখেন, এখানে দুধটা আরও লাগবে, আমি আবারও এখানে দুধটা দিয়ে নিচ্ছি। এবার আমি খুব ভালো করে দেখেন ব্যাটারটা আমি দুধের সাথে মিশিয়ে নিব। আমার ভিডিওর মাঝে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে যায়, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার এই ছোট্ট চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু ভিজিট করে থাকেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। এভাবে আমি দেখেন হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে এটা আমি ফেটিয়ে নিয়ে নিচ্ছি। এবার আমি এখানে আবারও কিছু দুধ দিয়ে নিচ্ছি। দেখেন, এটা আমি খুব সুন্দরভাবে এভাবে করে ফেটিয়ে নিচ্ছি। আসলেই এই ব্যাটারটা যত বেশি ফেটিয়ে নেবেন, তত বেশি আপনার নাস্তাটি সুন্দর হবে। এই ব্যাটারটা না বেশি ঘন হবে, না বেশি পাতলা হবে। এটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়ে নিব। দেখেন, ব্যাটারটা আমি তৈরি করে নিয়ে নিয়েছি। এবার দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা। দেখেন কীরকম ঘনত্বের ব্যাটারটা হয়েছে। এবার আমি এটা 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব। ফিরে এলাম আমি 10 মিনিট পর। এবার আমি আবারও ব্যাটারটা খুব ভালো করে একটু ফেটিয়ে নিয়ে নিব। আর এই ব্যাটারের মাঝে আমি আরও একটি উপকরণ অ্যাড করে দিব। এটা ভালো করে ফেটিয়ে নিয়ে এবার আমি এখানে সেই উপকরণটি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এবার আমি আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিব। দেখেন, এটা খুব ভালো করে আসলে ফেটিয়ে নিতে হবে। এবার আমি দেখিয়ে দিচ্ছি আবারও ঘনত্বটা কেমন। এবার আমি চলে এসেছি চুলায়। এখানে একটা প্যান বসিয়ে আমি টিস্যু দিয়ে তেলটা ব্রাশ করে নিয়েছি। এবার আমি এখানে দেখেন নাস্তাটি দিয়ে দিচ্ছি। এবার আমি 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে এলাম আমি 1 মিনিট পর। দেখেন নাস্তাটা কতটা সুন্দর হয়েছে, কতটা জালিযুক্ত হয়েছে। আর এ পাশটাও দেখেন কোনোভাবে কিন্তু পুড়ে যায়নি। দেখেন, নাস্তাটি উঠিয়ে নিচ্ছি। এবার আমি আবারও আরেকটি নাস্তা দিয়ে দিয়েছি। দেখেন, সবগুলো নাস্তা আমি এভাবে করে ভেজে নিয়ে নিব। দেখেন, সম্পূর্ণ নাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে, কতটা জালিযুক্ত হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। আবারও বলছি, প্লিজ আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।